আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ারিং পাঠশালার পক্ষ থেকে আমি মিজান ভাইয়া চলে আসলাম আজকে ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের মোমেন্ট অফ ইনারশিয়া নিয়ে। তো আজকে আমাদের আলোচনা হবে মোমেন্ট অফ ইনারশিয়ার প্রাথমিক আলোচনা। সেখানে আমাদের যে বেসিক কনসেপ্ট এখানে এগুলো ক্লিয়ার করব। তো সেই বেসিক কনসেপ্ট ক্লিয়ারটার জন্য আমাদের সবগুলোর ফর্মুলা জানতে হবে এবং এর ফরম্যাটগুলো আমরা জেনে নেব। তো চলো আমরা এই বিষয়গুলো জেনে নেই। তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো প্রথমেই যে বিষয়টা আমাদের জানা উচিত সেটা হচ্ছে মোমেন্ট। মোমেন্ট কাকে বলে? মোমেন্ট হচ্ছে কোনো বস্তুর হচ্ছে লম্ব দূরত্ব, তাই না? ফোর্স ইনটু লম্ব দূরত্ব। আর ইনারশিয়াটা কি? ইনারশিয়ার মূলত ফিক্সড কোনো ডেফিনিশন নাই, বাট এটাকে যদি আমরা ডেফিনিশন করতে যাই যে কোনো বস্তুর ঘূর্ণনের যে প্রবণতা, অর্থাৎ ঘুরতে থাকা বস্তু ঘুরতেই থাকবে এবং স্থিতিশীল বস্তু যে স্থিতিশীল থাকবে বা থাকতে চাবে, এই যে থাকতে চাওয়ার যে প্রবণতাটা, এটাকে মূলত বলা হবে ইনারশিয়া মোমেন্ট। তো ইনারশিয়া মোমেন্টের যে বিষয়টা, তো সেই ক্ষেত্রে আমাদের এই বিষয়গুলো, এখন তোমাদের যদি আমি প্র্যাকটিক্যালি দেখাই যে ধরো এই বস্তুটা আমি এই অবস্থা থেকে, এটা একটা আমার ডেটাম লাইন, এটা একটা ধরো বাঁশ। তো এই বাঁশটাকে কেন্দ্র করে কোনো একটা বস্তু যখন এই দিক দিয়ে ঘুরতে যাবে, মানে এই দিক দিয়ে, অর্থাৎ এই যে এটা আছে না, এটাকে কেন্দ্র করে ঘুরবে, এই যে ঘূর্ণন, এটাকে বলা হচ্ছে মূলত কি মোমেন্ট অফ ইনারশিয়া। এটার হচ্ছে লম্ব, এখান থেকে তো একটা লম্ব দূরত্ব আছে, এখান থেকে এটা লম্ব দূরত্ব, এটা হচ্ছে এক্স এক্সিস বরাবর। আমি যদি এটাকে নেই তাহলে কি ওয়াই এক্সিস বরাবর ঘুরবে। এই যে ঘূর্ণনটাকে মূলত বলা হচ্ছে কি মোমেন্ট অফ ইনারশিয়া। তো মোমেন্ট অফ ইনারশিয়ার আমরা মোমেন্ট অফ গ্র্যাভিটি শিখছি, কিছুটা একই টাইপের মিল আছে, তবে ভারকেন্দ্র আর ভর কেন্দ্রের মধ্যে ডিস্টেন্স রয়েছে, সেটা আমি গত পর্বে বলেছি। এখানে আমরা বেশ কয়েকটা সেকশনের আমরা হচ্ছে মোমেন্ট অফ ইনারশিয়ার সূত্রগুলো দেখব। আয়তাকার, আয়তাকার হচ্ছে এটা হচ্ছে কি আমাদের ভূমি, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে হাইট, এটা হচ্ছে হাইট। তো ভূমি আর হাইট, এই যে ভূমি আর হাইট এর মোমেন্ট অফ ইনারশিয়া এই বিন্দুতে রয়েছে, যা ভর কেন্দ্র বলা হয়, এখানে রয়েছে। তো এটাকে যদি আমি এক্স এক্সিস বরাবর, অর্থাৎ এই যে এক্স, এই যে এটা এক্স এক্সিস বরাবর, এখান থেকে আমার মোমেন্ট অফ ইনারশিয়া কোথায় রয়েছে, এখন এখান থেকে এই যে এই পর্যন্ত বা এখান থেকে এই পর্যন্ত, এই মোমেন্ট অফ ইনারশিয়াটা হচ্ছে ভূমি হচ্ছে বি, হাইট হচ্ছে এইচ। তাহলে আমি যে অক্ষের সাপেক্ষে নিব, অর্থাৎ ভূমির সাপেক্ষে নিয়েছি, তার মানে বিটা হচ্ছে ফ্রি থাকবে। সূত্রগুলো মনে রাখার কিছু সহজ ট্রিক্স হচ্ছে বি, এগুলো প্রমাণ রয়েছে, প্রমাণগুলো অনেক সময় লাগবে, লং ডিস্টেন্স, তো আমি শর্টকাট বলে দিচ্ছি, এক্স বার এক্স বি এইচ কিউ ডিভাইডেড 12, অর্থাৎ যেটা আমি ভূমি নিলে ভূমিটা ফ্রি থাকবে বি, আর ওয়াই বার হচ্ছে কি এই ওয়াই বার হাইটে নিব, হাইট, আর তার মানে হচ্ছে হাইট ফ্রি থাকবে ভূমিটার উপর, অর্থাৎ বেজের উপর কিউ হবে, এটা হচ্ছে 12। তো এরপরে ক্ষেত্রফল হবে, আমরা জানি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ভূমি গুণন উচ্চতা, ভূমি হলো বি, উচ্চতা হলো এইচ। সেম কন্ডিশন ত্রিভুজের ক্ষেত্রে কি হবে, ত্রিভুজেরও এই প্রান্ত থেকে তোমরা দেখো, এই প্রান্তে এখানে হবে হচ্ছে ভারকেন্দ্র, এই ভারকেন্দ্র করতে গেলে বি হচ্ছে এই বরাবর আসতে হবে, তো এই বরাবর বি হচ্ছে ভূমি বি, আর এটা হচ্ছে কি এইচ, উপরের দিকে উঠতে হবে এইচ। আমি বলছিলাম যে প্রান্ত আমি ধরবো এক্স এক্সিস বরাবর, যদি আমি ধরি তাহলে বি বাদ এইচ এর উপরে কিউব, এটা ত্রিভুজের ক্ষেত্রে হয় 36, এটার ক্ষেত্রে হয় 12, এটার ক্ষেত্রে হবে 36, 3 গুণ বেড়ে যাবে। তো এরপরে হচ্ছে এইচটা ওয়াই বরাবরও যদি ধরি, ওয়াই বরাবর এইচটা ফ্রি থাকবে, বির উপর কিউব হবে 36, আর ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ভূমি গুণন উচ্চতা, হাফ ভূমি গুণন উচ্চতা। বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের যে মানে ইনারশিয়া এই পয়েন্টে হবে, এটার ইনারশিয়া হচ্ছে আমাদের যেহেতু বৃত্ত উভয় দিক দিয়ে সমান, এই জন্য পাই ডি টু দি পাওয়ার 4 ডিভাইডেড 64, এই যে 64 রয়েছে, 12 নামতা পড়বা, দেখবা যে মিলে যাবে, 64 হবে। তো এই ওয়াইটা হচ্ছে পাই টু দি পাওয়ার 4 ডিভাইডেড 64, ক্ষেত্রফল হচ্ছে কি
আমরা জানি যে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই ডি স্কোয়ার ডিভাইডেড 4 অথবা পাই আর স্কোয়ার। এই যে একটা ক্ষেত্রফল আর একটা ক্ষেত্রফল, যদি ব্যাসার্ধ ধরে নেই, কোনো একটা ব্যাসার্ধ দেওয়া আছে, সেই ক্ষেত্রে আমরা এই সূত্রটা ইউজ করব। যদি ব্যাস দেওয়া থাকে তাহলে পাই ডি স্কোয়ার ডিভাইডেড 4 ইউজ করব। এরপরে হচ্ছে অর্ধবৃত্ত, অর্থাৎ বৃত্তের অর্ধেককে ব্যবহার করতে হবে। তো বৃত্তের অর্ধেক হচ্ছে এতটা, এটা হচ্ছে কি আমার ডায়া ডি, এটা হচ্ছে ব্যাসার্ধ আর। এটা যদি থাকে তাহলে এইরকম আমি এক্স এক্সিস বরাবর যখন নিব, অর্থাৎ এক্স এক্সিসের উপরের দিকে যখন বৃত্ত থাকবে, তখন আমি এই সূত্রটাকে ধরে নিব হচ্ছে 0.11 আর টু দি পাওয়ার 4। আর আমি বৃত্তটাকে অর্ধেক করতে পারি ওয়াই এক্সিস বরাবর, তার মানে এটা হচ্ছে পাই ডি টু দি পাওয়ার 4 128 মনে রাখো। আর এর ক্ষেত্রফল হলো পাই আর স্কোয়ার, মানে বৃত্তের অর্ধেক। বৃত্তের ক্ষেত্রফল যদি পাই আর স্কোয়ার হয়, অর্ধবৃত্ত হবে পাই আর স্কোয়ার ডিভাইডেড 2। কোয়ার্টার বৃত্ত অর্থাৎ একটা বৃত্তের 1/4 অংশ, অর্থাৎ 4 ভাগের 1 ভাগ। তার মানে এটা যদি এক্স এক্সিস বরাবর হয়, এটার অর্ধেক যদি আমি করি, তাহলে 0.11 পাই টু দি পাওয়ার আর টু দি পাওয়ার 4 ডিভাইডেড 2। আর একটা হচ্ছে আই বার ওয়াই, হ্যাঁ, এটা হচ্ছে 0.11 আর টু দি পাওয়ার 4 ডিভাইডেড 2। আর এটার ক্ষেত্রফল, এই যে এটা হচ্ছে 2 ভাগ করছিলাম অর্ধবৃত্ত, এটাকে আমরা 4 ভাগ করব কোয়ার্টার বৃত্ত, পাই আর স্কোয়ার ডিভাইডেড 4। মোটামুটি আমাদের এই সেকশনগুলো তোমাদের বোঝার একটা ক্রাইটেরিয়া থাকতে পারে। আচ্ছা, ফর এক্সাম্পল আমার যখন এই যে এক্স এক্সিসের বরাবর অর্ধবৃত্ত হয়েছে, এটা যদি আমি এই যে ওয়াই এক্সিসের বরাবর যদি অর্ধবৃত্ত ধরি, তাহলে কেমন হয় বিষয়টা দেখো তো। বিষয়টা কেমন হয়, এই যে ওয়াই বৃত্তের উপর, তখন কি হবে, এই যে যার উপরে আমি ধরছিলাম সেটা হলো 0.11 ধরছি, তার মানে ওয়াই অক্ষের উপর আমার 0.11 হবে। তার মানে এই যে এটার ক্ষেত্রে হবে 0.11 আর টু দি পাওয়ার 4। আর এটার ক্ষেত্রে হবে কি পাই ডি টু দি পাওয়ার 4 ডিভাইডেড কত হবে 128, মানে এটা ঘুরে যাবে, অর্ধেক হবে। তো মোটামুটি এই জায়গাগুলো তোমরা বুঝতে পারছো। সেম কন্ডিশন, এই কোয়ার্টার বৃত্তটা যদি নিচের দিকে থাকে তখন কি হবে, উল্টে যাবে। তো এই হচ্ছে আমাদের মনে শর্টকাট যে প্রসিডিউর গুলো ছিল, এইগুলো মনে রাখতে হবে, মাস্ট বি। তো এটা যদি বুঝে থাকো তাহলে আমরা পরবর্তী সেকশনটা আলোচনা করি। তো এখানে কিছু রয়েছে, আমরা সাধারণত মোমেন্ট অফ গ্রাভিটিতে সাধারণত শিখছি ফার্স্ট মোমেন্ট অফ গ্রাভিটি, বাট এখানে আমরা শিখবো সেকেন্ড মোমেন্ট অফ ইনার্শিয়া। সেকেন্ড মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে কি এক্স আই এক্স, ইনার্শিয়া এক্স ইজুকাল টু, এটাকে বলা হবে কি আমাদের ইন্টিগ্রেশন, এটাকে বলা হবে ইন্টিগ্রেশন। তোমরা যারা লিমিটের ম্যাথ গুলো করেছো, হ্যাঁ, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, তো এগুলো ম্যাথ করবা, দেখবা যে ইন্টিগ্রেশনে এই চিহ্নটা আছে, ইন্টিগ্রেশন ওয়াই স্কোয়ার ডি এ। এটা কি কোন একটা মানে ত্রিভুজ ধরে নাও, এই যে ত্রিভুজটা ধরে নাও, তা এখান থেকে এইটার যে মানে ডিস্টেন্স, এটাকে ডি, অর্থাৎ অনেক সময় আমরা এই দ্বারা প্রকাশ করি, আর এটার হচ্ছে কি ক্ষেত্রফল এরিয়া এ। তার মানে হচ্ছে ওয়াই বরাবর, ওয়াই এক্সিস বরাবর, হ্যাঁ, এখান থেকে ডিস্টেন্স হবে কত এবং এটার ক্ষেত্রফল কত, এইটা চাইছে। যদি ওয়াই এক্সিস বরাবর হয়, এক্স এক্সিস বরাবর যদি হয় তাহলে ওয়াই স্কয়ারের মান নিতে হবে। আর যদি ওয়াই এক্সিস বরাবর, ওয়াই অক্ষ থেকে, ওয়াই এক্সিস থেকে, তাহলে এক্স এক্সিস বরাবর নিতে হবে। ইন্টিগ্রেশনের সূত্র থেকে আমরা এগুলো পাবো। এরপর হচ্ছে পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া। পোলার মোমেন্ট অফ ইনার্শিয়াকে, পোলারকে সাধারণত জে দ্বারা প্রকাশ করা হয়, যা ইন্টিগ্রেট আর স্কয়ার ইন্টু ডি এ। তো ইন্টিগ্রেশন আর স্কয়ার ডিভাইডেড এ, এটাকে আমরা সাধারণত ভাগ করতে মানে আরো করতে পারি, বিস্তৃত করতে পারি। ইন্টিগ্রেশন আর স্কয়ারের মান জানি আমরা এক্স স্কয়ার, পোলার সূত্রটা আমরা জানি, পোলার মোমেন্ট, এই যে এরকম একটা সূত্র ছিল না, এই যে এটা হচ্ছে ওয়াই এক্সিস, এখান থেকে এটা হচ্ছে এক্স এক্সিস, এটা হচ্ছে আর। তো আমরা জানি যে আর ইজ ইকুয়াল টু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এটা আমরা জানি। তো ওখান থেকে আমি ফরম্যাটটা নিয়ে আসছি, এক্স স্কয়ার প্লাস স্কয়ার, এটা হচ্ছে ডি এ।
তো এখান থেকে আমরা হচ্ছে আরো করে নিতে পারি, এটা হচ্ছে এক্স স্কোয়ার ডিএ প্লাস ওয়াই স্কোয়ার ডি এ। তো এই জায়গাটা আমাদের কি করতে হবে, তো আমাদের এই পর্বত থেকে এখান থেকে যে ইন্টিগ্রেশন, এই ইন্টিগ্রেশনটা এখানেও চলে আসবে। তো এটার জন্য আমরা নিব এক্স, আর এটার জন্য আমরা এই ইন্টিগ্রেশনের জন্য নিব ওয়াই। তো মূলত আমাদের পোলার মোমেন্ট আসবে যে ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। আমাদের মূলত এই ফরম্যাটটাই ছিল। এরপরে আছে সমান্তরালের একটা সূত্র, সমান্তরালের অক্ষীয় উপপাদ্যের একটা সূত্র আছে। এটা আমাদের ইন্টিগ্রেশন, মানে এটা হচ্ছে পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া। পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া তোমাদের যদি আমি এক্সাম্পল দিয়ে দেখাই, যে এটা হচ্ছে এক্সিস বরাবর আমাকে ধরে নিতে হবে আমি কোন এক্সিসে কাজ করতেছি। আমাকে যদি বলে এটা আমি যদি ধরে নেই এ আর এটা যদি ধরে নেই বি, আমাকে যদি এই জায়গায় বলে যে এ বি এক্সিসের সাপেক্ষে, তাহলে এ বি এক্সিসের সাপেক্ষে আমার মোমেন্ট অফ এটা ধরলাম সি, তাহলে ইনার্শিয়া সি যাবে ইন্টু এর ক্ষেত্রফল ইন্টু ডিস্টেন্স হচ্ছে ডি, এটা হচ্ছে ডি থাকতে পারে অথবা এইচ থাকতে পারে হাইট। তো এটা থেকে আমাদের কনভার্ট করে ম্যাথগুলো করব। আমি আশা করি যে তোমরা এই সেকশনটা বুঝতে পারছো। এরপরে আমি মেইল একটা প্রমাণে যাব, তোমরা যদি এটা বুঝে থাকো তাহলে প্রমাণটাতে চলো। তো সবচেয়ে একটা আমরা কঠিন প্রমাণ দেখব, যে প্রমাণটা মোটামুটি আমাদের ডুয়েট অ্যাডমিশনে 2-3 বার আসছে, আর জব প্রিপারেশনে 2-1 বার আসছিল। তার মানে তোমাদের জন্য এই মানে প্রমাণটা খুবই ইম্পর্টেন্ট হবে, বিকজ আমি যখন ডুয়েট অ্যাডমিশনে দিয়েছিলাম তার আগের বার এটা আসছিল। তো তোমরা এটাকে দেখো, একটা ত্রিভুজ, জাস্ট বলা হয়েছে একটা ত্রিভুজের ভূমির সাপেক্ষে, ভারকেন্দ্রের সাপেক্ষে, শীর্ষবিন্দুর সাপেক্ষে, আমাদের তিনটা সাপেক্ষে, ভূমি, ভারকেন্দ্র, শীর্ষবিন্দু। সুতরাং এই জায়গাটায় তা আমাদের চিত্রটা আগে অঙ্কন করতে হবে। ত্রিভুজটা আমি অঙ্কন করি, ত্রিভুজ এটা। তো এটা তোমাদের ধরে নেওয়া হচ্ছে এ, এটা এ বি সি। তো এটা একটা ত্রিভুজ, ত্রিভুজের ভিতরে একটা ছোট, খুবই ছোট বা ছিদ্র পরিমাণে একটা আছে আয়তক্ষেত্র, যার এই দিকে হাইটটা আমি ধরলাম ডি ওয়াই, ক্ষুদ্র, এই জন্য আমি ডি ওয়াই ধরছি। আর এটার হচ্ছে এর দৈর্ঘ্যটা ধরছি আমি এস, আর এখান থেকে এটার হাইটটা হচ্ছে আমার এইচ। বেসটাকে আমি ধরলাম এখান থেকে এই পর্যন্ত, এটা হচ্ছে বি। তো আমাদের এখান থেকে এটাকে যদি আমি পি, এই পয়েন্টটা যদি আমি কিউ ধরি, এটা হয়ে যাবে। আর এখান থেকে আমার এই হাইটটাকে ধরলাম হচ্ছে ওয়াই, তার মানে এই অংশটা হবে এইচ মাইনাস ওয়াই, এই অংশটার হাইট। এই অংশগুলো যদি তোমরা বোঝো, তাহলে আমি যদি একটা এই ত্রিভুজটা, আমি একটা ত্রিভুজ পুরোটাই কল্পনা করলাম, এটার ভিতর থেকে এইটুকু অংশ একটা হয়েছে, এইটুকু আমি ত্রিভুজটা কল্পনা করলাম। সেম কন্ডিশন, এটা হচ্ছে মেইন কন্ডিশন, এটা প্রধান, এর ভিতরে সাবসেকশন। তাহলে তোমাদের এই জায়গাটাকে কম্বিনেশন করতে হবে, তুলনা করতে হবে এটার সঙ্গে এটা। তাই এটা ত্রিভুজ কি, ত্রিভুজ এ বি সি ইকুয়াল হচ্ছে কি, আমি কম্বিনেশন করতেছি, এইরকম উপর দিয়ে একটা চিহ্ন দিবা, দিয়ে হচ্ছে ত্রিভুজ এ পি কিউ, এ পি কিউ। তো এই জায়গার যদি সেকশনটা তোমাদের থাকে, তাহলে এইটার হচ্ছে মানে বেস, আর এটা বেস, এটার হাইট এটার হাইটের সাথে কম্বিনেশন করো। তাহলে আমি যদি ছোটটাকে ধরি, যে ছোটটার হচ্ছে এস হচ্ছে হাইট, আর এর হচ্ছে দূরত্বটা হচ্ছে এটা, এইটার হাইট হচ্ছে এইচ, বেজ হচ্ছে বি। তা আমার দরকার হচ্ছে এস, এসটা যদি আমি দেই, তো তখন আমার কি হবে, এই এটা কানিকে গুণ হয়ে যাবে, এটা হচ্ছে এইচ আর এটা হচ্ছে বি। হ্যাঁ, তো এইটা আমার এইচ এর মান আসলো, এস এর মান আসলো।
এখন আমি যদি এই সেকশনটাকে আমি কাজ করি যে এটাকে ক্ষুদ্র অংশ ধরছি, এই ক্ষুদ্র অংশটাকে আমি হাইট ক্ষেত্রফল বের করব, এই অংশটা আমি ক্ষেত্রফল বের করব। তাহলে আমি যদি এডি এর বের করতে চাই, তাহলে এর ক্ষেত্রফলটা কি হবে? এর ক্ষেত্রফল হচ্ছে আমাদের এস ইন্টু হাইট হচ্ছে ডি ওয়াই। তো আমার এস এর মান আমি বের করছি, এই এস এর মানটা আমি কি বের করছি? এইচ ওয়াই আমি একবারে গুণ করে যদি দেই, আচ্ছা গুণ না করে দিয়ে আমি এইচ মাইনাস ওয়াই ইন্টু এইচ ডিভাইডেড হচ্ছে বি ইন্টু হচ্ছে ডিওয়াই। তো এই অংশটা এরকমই রাখো। রাখার পরে আমাদের এডি এর ক্ষেত্রফলটা বের হয়েছে। আমার দরকার এখন হচ্ছে ভূমির সাপেক্ষে এর আনুভূমিক হচ্ছে মোমেন্ট নির্ণয় করতে হবে এটার সাপেক্ষে। তাহলে এটার সাপেক্ষে যদি আমি বের করি, তাহলে আমাকে এই অংশটা আমি রেখে দিব, আর উপরের অংশটা আবার লাগতেছে না। ভূমির সাপেক্ষে, তো ভূমির সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়া, ভূমির সাপেক্ষে যদি আমি ধরি, তাহলে ভূমি হচ্ছে বিসি, তাহলে মোমেন্ট অফ ইনারশিয়া বিসি। আমরা এটাকে বলবো ইন্টিগ্রেশন। আমরা হায়ার ম্যাথের এসএসসি এইচএসসি হায়ার ম্যাথে আমরা দেখছি ইন্টিগ্রেশন। তো ইন্টিগ্রেশন ধরবে, এইটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। তো ইন্টিগ্রেশন কি হবে? আমরা এক্স এক্সিস বরাবর, ভূমি থেকে ধরছি এক্স এক্সিস বরাবর। তো এই জায়গাটা আমাদের এমন ভাবে প্রমাণ করতে হবে যেন আমাদের এই জায়গাগুলো মানগুলো যেন চলে আসে। তো এই জায়গার দেখো, তাহলে এইচ 0, অর্থাৎ এই পজিশনে থাকে ওয়াই, এই পজিশনে থাকে তোমার এক্স। তাহলে এইটা হচ্ছে আমি ওয়াই ডি, আমরা জানি যে ইন্টিগ্রেশনের আমাদের এই অংশটা এরকম থাকবে। তো এই অংশ যদি এরকম থাকে, তোমাদের হচ্ছে মেইনলি ফোকাস করতে হবে যে এক্স এক্সিসটা হচ্ছে আমি যে বরাবর নেব, এক্সটা হলো অক্ষের উপরে আছে, তার মানে এক্সটা হচ্ছে 0, আর ওয়াই এক্সিস বরাবর আমি ধরছি তখন এইটা হচ্ছে এইচ, তার মানে এটা হচ্ছে এইচ। তো এইটা যদি আমি ইন্টিগ্রেশন করি, তখন আমার কি আসবে? এই জায়গার আচ্ছা, ওয়াই স্কোয়ারের মান আমরা একটা বের করছি, ওয়াই স্কোয়ারের একটা আমাদের মান বের করা আছে। ওয়াই স্কোয়ারের মানটা বের করা আছে কি আমাদের? এই যে এই জায়গায় দেখো আমাদের এইচএস এর মান আছে। তো এই যে ডি এ, এখানে এই ডি এ, এই যে ডি এর মানটা আমরা এখানে বের করছি, এডি বা ডি এ একই জিনিস। এখানে আমরা মানটা বের করছি ইন্টিগ্রেশন এইচ 0 ওয়াই স্কোয়ার, আর এটা হচ্ছে আমি মানটা বসাই এইচ মাইনাস ওয়াই এইচ ডিভাইডেড বি, এটা হচ্ছে বি। তো এই মানটা আমি যদি এখানে এই এইচ আর বি যদি কমন নেই, এইচ ডিভাইডেড বি ইন্টিগ্রেশন, এটা হচ্ছে ওয়াই স্কোয়ার, এই অংশটা যদি চলে যায় আমার এই অংশ থাকে এইচ। তো এই অংশটাকে আমি কি করব? গুণ করে দেব ইন্টিগ্রেশন। আমি ইন্টিগ্রেশন যদি এটার করি, তোমরা জানো যে ইন্টিগ্রেশন যখন করে তখন হচ্ছে আমি একবারে গুণ করেই দেই, ওয়াই কিউব। আমার এই অংশটাকে আমি এই পাশে লিখে রাখি, তাহলে আমার এই অংশটাকে আমি নিচে যদি দেই, এইচ বি ইন্টিগ্রেশন, এই ইন্টিগ্রেশনটা তুলে দিয়ে আমাদের কি করতে হবে? থার্ড ব্র্যাকেট দিতে হবে। আর এটার ইন্টিগ্রেশন তোমরা জানো যে এই এইচ ওয়াই কিউব আসবে, তার সঙ্গে হচ্ছে এই কিউবটা নিচেও চলে আসে, এরপরে এটা হচ্ছে এইচ মাইনাস এটা হচ্ছে 4 আসবে, এটাও নিচে 4 আসবে। আর এখানে আমাদের যে এইচ ছিল, এই এইচটা এখানে, এটা হচ্ছে 0। তো এখানে আমার আসবে
প্রমাণগুলো অনেক বড় তোমাদের। এই জায়গায় আমাদের কি করতে হবে, এটা সেকেন্ড ব্র্যাকেট তুলে দিব। যখন তুলে দিব তখন এই যে এইচ, যেখানে যেখানে ওয়াই আছে ওখানে এইচ বসাও। তাহলে কিউব গুণন এইচ, এখানে 3, এখানেও হচ্ছে এইচ টু দি পাওয়ার 4। তো আমি এই পাশে যদি করি এইচ বি, এটা দেখো এইচ টু দি পাওয়ার 4 3, আর হচ্ছে এটা এইচ টু দি পাওয়ার 4। তো এইচ বি, এইটাকে আমাদের হচ্ছে কি করতে হবে, লসাগু করতে হবে। মূলত এটা এরকম আছে। তো এটা লসাগু যদি আমি করি 3 4 12, আর হচ্ছে এটা যদি করি আমি 3টা, এটার থেকে একটা বাদ দিলে বি সরি এইচ 4। তো এটা আসবে হচ্ছে আমার এই জায়গায় তো আমার এই জায়গাটাতে হবে কি, আমার প্রথমে একটা মান নিতে ভুল গেছে। এখানে হবে বি, এখানে হবে এইচ, সবগুলো তোমরা একটু চেঞ্জ করে দিবা। তাহলে এখানে দেখা যাবে যে বি ডিভাইডেড এইচ, এখানকার একটা এইচ কেটে যাবে, এখানকার একটা এইচ কেটে গেলে এইচ কিউব থাকে। তাহলে এখানে হচ্ছে বি, আর এখানে আছে এইচ কিউব, নিচে আছে কত 12। তো মূলত এটা হচ্ছে আমার হলো ভূমির সাপেক্ষে। তো ভূমির সাপেক্ষে যদি যায়, এর পরের যে দুইটা আছে এগুলো খুবই ছোট, খুব সহজ। তোমরা এখন দেখো ভার কেন্দ্রের সাপেক্ষে। ভার কেন্দ্রের সূত্র হচ্ছে কি, এটা হচ্ছে এক্স বার। এক্স বার ইজুকাল টু হচ্ছে এক্স ইজুকাল টু হচ্ছে এক্স বার প্লাস হচ্ছে ডি বা এ ডি স্কোয়ার। এটা হচ্ছে লম্ব উপপাদ্যের সূত্রটা। এখান থেকে আমার এক্স বার বের করতে হবে। এক্স বার বের করতে হবে, আমরা যেটা এখানে বের করছি সেটা হচ্ছে আই এক্স এর মান, এক্স এক্সেস এর সাপেক্ষে। তার মানে এটা হচ্ছে আই এক্স মাইনাস হচ্ছে এ ডি স্কোয়ার। তো এই যে আই এক্স এর মান আমরা বের করছি বি এইচ কিউব ডিভাইডেড হচ্ছে 12, আর এর হচ্ছে ক্ষেত্রফল। এর ক্ষেত্রফলের আমরা জানি যে এই ত্রিভুজটার ক্ষেত্রফল হচ্ছে এইচ, এটা হচ্ছে এইচ ডিভাইডেড হচ্ছে সরি বি ডিভাইডেড এইচ। এটা হচ্ছে এইচ এর ক্ষেত্রফল, আর হচ্ছে ডি এর ক্ষেত্রফলটা হচ্ছে এইচ ডিভাইডেড 2। তো এই অংশে আমাদের মানগুলো বসাই। যদি আমি মানগুলো বসাই তাহলে হচ্ছে বি এইচ, আচ্ছা এই জায়গায় হচ্ছে বি এইচ ডিভাইডেড 2। তাহলে বি এইচ ডিভাইডেড 2 ইন্টু ডি স্কোয়ার, ডির মান হচ্ছে ডি ডিভাইডেড 2 হোল স্কোয়ার সরি 3। তাহলে এখানে সরি এইচ বি এইচ কিউব 12 বি এইচ 2 গুণন হচ্ছে এইচ স্কোয়ার, আর এটা হচ্ছে কত 3 3 9। এইচ কিউব 12 করো 18 বি এইচ কিউব, তাহলে এটা হবে 36। 36 যদি হয় এটা হচ্ছে বিএইচ কিউব থেকে বিএইচ বাদ দিলে বিএইচ কিউব হবে। এটা হচ্ছে আমাদের ভার কেন্দ্রের সাপেক্ষে। আর সর্বশেষ যেটা আছে শীর্ষবিন্দুর সাপেক্ষে নিতে হবে। শীর্ষবিন্দুর সাপেক্ষে সেম কন্ডিশন। এটা আমি এখানে লিখে রাখি আই এক্স বার, আই এক্স বার। এটা আমাদের হচ্ছে একটা অ্যান্সার, এটা হচ্ছে প্রথম অ্যান্সার। এরপরে আমাদের হচ্ছে লাস্ট অ্যান্সার।
লাস্ট অ্যান্সার হচ্ছে ভার কেন্দ্র বরাবর। এই যে ভার কেন্দ্র বরাবর, এই কেন্দ্র বরাবর আমাদের নিতে হবে। তো এই কেন্দ্র বরাবর যদি নাও তুমি সেন্টার লেখো, এটা হচ্ছে আমাদের ডি এ। আচ্ছা আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে, এটা আমি এই অংশটা কোনটা করব, এই যে এখানে যেটা পাইছি এই অংশটা এক্স অ্যাক্সিস বরাবর, এইটা আমাদের বের করতে হবে। তাহলে এটা আমি বসাই ডিরেক্ট, বি এইচ কিউব ডিভাইডেড হচ্ছে 36 প্লাস এখানে হচ্ছে এর মান কত, বি এইচ ডিভাইডেড হচ্ছে 2, আর হচ্ছে এখানে ডির মান হচ্ছে 2h ডিভাইডেড 3। এই অংশটার ক্ষেত্রে পরবর্তী কেন্দ্র বরাবর যেটা যাবে, তার মানে আমি এর মানটা হচ্ছে BH ডিভাইডেড হচ্ছে 2 ইন্টু ডির মান হচ্ছে 2h ডিভাইডেড 3 অল স্কয়ার। তাহলে BH কিউব 36 প্লাস BH 2, 2 দুকানে 4, h স্কয়ার, 3 3 9। তাহলে এখানে BH কিউব 36, এখানে 9 দুকানে 18, আর এখানে হচ্ছে B4 BH স্কয়ার। আচ্ছা, এইচ স্কয়ার, আর এখানে আমাদের একটা আছে এইচ, তার মানে হচ্ছে এখানে এইচ কিউব, এইচ BH কিউব, এখানে স্কয়ার, এখানে এইচ কিউব। তাহলে এই জায়গায় আমি হচ্ছে লসাগু করব, লসাগু করলে আমার 18 36ই আসবে। 36 দ্বারা এটা করলে BH কিউব প্লাস এটা দিয়ে করলে 8 BH কিউব, অর্থাৎ এটা করলে 8 আর 9টা BH কিউব ডিভাইডেড হচ্ছে 36। তো 9 4 9 কত 36, তার মানে BH কিউব ডিভাইডেড হচ্ছে 4। এটা হচ্ছে আমার মানে সেন্টার বরাবর। তো ম্যাথটা খুবই জটিল টাইপের ছিল প্রমাণটা। নেক্সট টাইম তোমরা একটু ভালো করে এটাকে রিভিশন করবা, আশা করা যায় তোমরা এটা কমন পেয়ে যাবে 100%। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবে, আর অবশ্যই ইঞ্জিনিয়ারিং পাঠশালার সঙ্গে থাকবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।